Welcome back to my new video. আজকে নিয়ে এসেছি 12 মিনিট অ্যাব ওয়ার্কআউট। হ্যাঁ, আজকে আমরা করব অ্যাব ওয়ার্কআউট। এর জন্য আমাদের সর্বোচ্চ খরচ হবে 12 মিনিট। তবে আমি কিন্তু আপনাকে 12 মিনিটে দেখাবো না। আমি কিন্তু প্রত্যেকটা পজিশন কিভাবে নিতে হবে ওয়ার্কআউটের জন্য সেটাকে বুঝিয়ে বুঝিয়ে ডিটেইল করব। বাট আপনি যখন বুঝে যাবেন, আপনি তখন এই ওয়ার্কআউটটা প্রতিদিন করতে পারবেন মাত্র 12 মিনিটে। It will take only 12 minutes. So আমরা আজকে স্টার্ট করি। প্রথমে ম্যাটে চলে যাব। ম্যাটে এভাবে হাঁটু গেড়ে বসবো। প্রথম থেকে বোঝাচ্ছি। হাঁটু গেড়ে বসবো। হাঁটু গেড়ে বসে একটা হাঁটু এভাবে ব্যালেন্স করব, আর একটা কনুই এভাবে ব্যালেন্স করব। হাঁটু আর কনুই এভাবে ব্যালেন্স করলাম, আর এটাকে আমি রিলিজ দিয়ে রেখেছি। এটা থেকে রিলিজ দিয়ে রেখেছি, আমি ব্যালেন্স করেছি এই হাঁটুতে আর এই হাতে, মানে এক সাইডের হাঁটু এক সাইডের কনুই। তারপর আমি এভাবে হাতটাকে নিব, পাটাকেও এভাবে নিব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আবার উঠে যাব। তাহলে আমরা রাইট লেগের সাথে কতবার করলাম? 20 বার। 20 বার 4 সেট। একই ওয়ার্কআউট আমরা আমাদের অপোজিট পায়ের সাথে করব। তাহলে কি করতে হবে? তাহলে আমি এবার এই সাইডে চলে গেলাম। এই সাইডে চলে গিয়ে ডান হাঁটুতে ব্যালেন্স করলাম, ডান দিকেই ডান কোণে ব্যালেন্স করব, আর এই পাটা রিলিজ রেখেছি। এখন আগের মতনই এই পাটা এই হাত রিলিজ রাখবো। তারপর করবো আমরা অবলিক ফোকাসড পজিশন বা অবলিক ফোকাসড মুভমেন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আবার উঠে যাব। তাহলে আমরা কি করলাম? ডান সাইডে করলাম 20 বার এভাবে 4 সেট, বাম পায়ে করেছি একটু আগে 20 বার 4 সেট। এরপর চলে যাচ্ছি আমরা অ্যাবস ওয়ার্কআউটের সেকেন্ড স্টেপ। আমরা সেকেন্ড স্টেপে এভাবে শুয়ে পড়বো। এভাবে শুয়ে পড়ে ফ্লেক্সিবল ভাবে শোবো। শুয়ে দুটো পাকে এভাবে উঠাবো। দুটো পাকে যখন এভাবে উঠাবো, একটু নিচে নামিয়ে যেন দেখতে আপনাদের সুবিধা হয়, দুটো পাকে এভাবে উঠাবো। হালকা ফাঁকা করে, লাগিয়ে নিব না, হালকা ফাঁকা করে উঠালাম। দুটো হাতকেও এভাবে উঠালাম। উঠিয়ে যেহেতু অ্যাবস ওয়ার্কআউট, আমাদের কিন্তু স্ট্রেচ হতে হবে পেটে। অপোজিট পা আর অপোজিট হাত নামবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার একই জিনিস আমরা এবার অপোজিটটার সাথে করব। 1 কাটো এখান থেকে। তারপর একই জিনিস, একই ওয়ার্কআউট আমরা অপোজিট হাত পায়ের সাথে করব। 1 2 3 4 5 8 9 10 11 12 13 14 15 16
17, 18, 19, 20. তাহলে আমরা কি করব? পা কে এভাবে উঠাচ্ছি, দুটো হাতকে এভাবে উঠাচ্ছি। অপোজিট হাতটার অপোজিটে যে পাটা সেটা এইভাবে নামবে, আর এই হাত এই পা এইভাবেই থাকবে। এটা আমরা করবো 20 বার 4 সেট। তারপর আবার আগের পজিশনে যাব, গিয়ে এই পাটা আর এই পায়ের অপোজিট হাতটা এইভাবে নামবে। ঠিক অপোজিট জিনিসটাই করব, এটাও করবো 20 বার 4 সেট, বা 10 বার করে 4 সেট করতে পারেন। তারপর আবার আগের পজিশনে যাব, নামিয়ে ফেলবো। তারপর যে অ্যাবস ওয়ার্কআউটটা, সেটা আমরা দুটো পাকে বেশ খানিকটা এভাবে স্প্রেড করে নিব। এভাবে আমি একটু বাঁকাভাবে দেখাই, বেশ খানিকটা স্প্রেড করে নেব, করে নিয়ে সিট আপ করবো। দুটো হাতকে এইভাবে উপরে উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. এটা আমরা কতবার করব? 15 টাইমস 4 সেট অথবা 3 সেট। যারা বিগিনার্স বা বেশ কয়েকদিন হলো মাত্র ওয়ার্কআউট করার, তারা কিন্তু এগুলো এই প্রত্যেকটা স্টেপস 10 টাইমস 3 সেট অথবা 15 টাইমস 3 সেট করতে পারেন। আর যারা রেগুলার ওয়ার্কআউট করছেন তারা 4 সেট করে করবেন। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। পরের ওয়ার্কআউটের জন্য আমাদেরকে মাউন্টেন ক্লাইম্বার্স পজিশনে চলে যেতে হবে। তো মাউন্টেন ক্লাইম্বার্স পজিশনে চলে যাচ্ছি। কি করব আমরা? 1, 2, 3, 4, এই পজিশনটা বা এই মুভমেন্টটা আমরা করব 20 বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। একই জিনিস এবার করবো অপোজিট পায়ের সাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ঠিক যেভাবে দেখালাম, একটা পায়ে আমরা করব প্রথমে 20 বার করে 4 সেট, আবার অপর পায়ের সাথেও 20 বার করে 4 সেট। তারপর কিন্তু দুটোকে মিলিয়ে অল্টারনেট ভাবে আমরা করব 20 বার। তো এবার আমরা চলে যাচ্ছি লাস্ট অ্যাবস ওয়ার্কআউটে। লাস্ট অ্যাবস ওয়ার্কআউট যেটা আমরা করব, আমরা এভাবে বসবো, গোড়ালির উপর প্রেসার দিয়ে পিঠের শিরাটাকে সোজা রাখবো। তারপর হাতটাকে এভাবে করে রাশিয়ান টুইস্টের মতো আমরা টুইস্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এই ছিল আমাদের অ্যাবস ওয়ার্কআউট। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল অ্যাবস ওয়ার্কআউট। আমি কিন্তু অনেক টাইম নিলাম, কারণ প্রত্যেকটা পজিশনকে ভালোভাবে বুঝালাম, কতবার করে করব, কতবার আমরা করতে পারি সেই ডিটেলসে আলাপ করতে গিয়ে আমার কিন্তু এতগুলো টাইম লেগে গেল। আপনারা এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ওয়ার্কআউটটা করতে হবে। প্রতিদিন আপনাদের কিন্তু এই কয়েকটা স্টেপস করতে মাত্র লাগবে 12 মিনিট, 12 মিনিটস, কিন্তু হয়ে যাবে আপনাদের অ্যাবস ওয়ার্কআউট। 1 মাসের মধ্যে আপনাদের এই জায়গাটা হয়ে যাবে টাইট এবং অ্যাবস দেখা যাবে। অবশ্যই কিন্তু করতে হবে প্রতিদিন। তো এমন আরো অ্যাবস ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।